জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে শ্যাম। ওম অজ্ঞানং তিমিরান্ধস্যঃ জ্ঞানাঞ্জনমশলাকয়ং চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে তৎপ্রক্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রী রাধে। সংসার দাবানল লীর লোকত্রাণায়ক কারুণ্যগণাগণাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণান্য বৎস বন্দে গুরু শ্রীচরণারবিন্দ। শ্রী বিগ্রহারাধন নিত্য নানা শৃঙ্গারত মন্দির মার্জনাধৌ যুক্তস্য ভক্তাঞ্চ নিযুক্ততোপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। রাধে রাধে। গিরিগিথানি আজি পাচ্যের যে হিসাবে হানল বিশ্বজগৎ সংসারে হান চলিয়াহের যে বাৎসরিক হিসাব বান আমার তো আজি বর্ষ এহান হিসাব গণনাতে সমাপন হরান পল্যাইমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আন্তর্জাতিক স্তরে গত্তপুরী যেহেতু আমি বাংলাদেশ আইডি গত্তপুরী আহে সুহান বিশেষ কারণে হাবি বর্তমান আইরিয়া বাংলাদেশের তরফেত্তপুরী আমি কোটি কোটি দণ্ডবত পনতি জ্ঞাপন করবি আমার তা প্রাত্যহিক জীবনেত্তপুরী আজি বছরাহান গতইয়া গেলগা এহানার কাবুলিয়াও প্রভুরাং আরাধনা করি আর যে মোর প্রাপ্ত যে সীমানাহান আছিল ওহানাত্তপুরী বছরাহান মোর তা কমিল। গিরিগিথানি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ যে সংঘগ হং আছে সদা সর্বদা হাবিস্তরের বক্তমানাই আমারে বিভিন্নভাবে পাংলাক করিয়াই আমি মে সংঘগর মাঝে প্রচার করিয়া জিয়ার গিয়া আদৌ এ সংঘর তরফের তো আমার দাবি দেওয়া আজি পর্যন্ত আমি কারাঙ্গ কোনো কিছু নাও করেছি আমি প্রচারাহান জগতর কল্যাণর কাবুলিয়া করিয়ার হান এহান এই বিষয় হান তারপরেও হাবিত্যপুরী ডাঙর বিষয় হান হইতাই আজি গত 28-29 তারিখ আন্তর্জাতিক ধর্ম সম্মেলন হান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফেত্তপুরী শিলচার আসামর শিলচার মাটিক জাগাহানাত খুব জাকজমকপূর্ণ এবং গোবিন্দের অশেষ কৃপায় সফলতার সহিত সুষ্ঠুভাবে সুসম্পূর্ণ হইয়া গেলগা মি আহিল উদ্দেশ্য আনিল তাই যে সমস্ত গিরিগিথানি আমার ও আন্তর্জাতিক ধর্ম সম্মেলনে ইউসি লাগা তানোর লগে মোটামুটি যোগাযোগ হান ওইল আজি হাবিয়ে সুস্থভাবেই শ্রী শ্রী গুরুদেবের অশেষ কৃপায় সাধু বাবার অশেষ কৃপায় নিজ গন্তব্যে সুস্থভাবে ফই লাগা যোগাযোগ করিল ফোনের মাধ্যমে এহানি হাবিত ডাঙর বিষয় হান যে আমার তা কোনো বিঘ্ন নাই আর সফলভাবে প্রোগ্রাম হান লিয়া আজি আপন গৃহে থানু প্রত্যাবর্তন করে আহে পাল্লা গোবিন্দর অশেষ কৃপা হাবিরাং থানি তো মি আজিকার লাইভে হানাত এই উদ্দেশ্য লৈ আহিলো হান আদৌ কোনো যে আমার অবস্থান হান যে হান এই অবস্থানে হান সম্বন্ধেও খানি আগেও আমার তো লাইভে গিরিগিথানি আলোচনা হইয়া গেলগা চৈতন্য ভাগবত সংঘ বিগত করোনাকালীন সময়ের তপুরীর নাম এহান প্রচার করি আহের ভারত বাংলার যে বাকা মানুহাবি গৃহবন্দী হছিলা এ সময়ে হানাত মনে হান সংকুচিত ইয়া গৃহ আগর ভিতরে বন্দী অবস্থায় আসিলা আগই আগরে সকন আল্লাহ আগই আগরে চান আল্লাহ আগ দৌড়লে আগই জ্ঞানা দেখ লাগা ও সময়ও হানাত কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ সাহস দিয়া
লাইভ প্রোগ্রাম মাধ্যমে গীতা ভাগবত আনুষঙ্গিক ধর্মীয় অনুষ্ঠান লপুরি আমি জাগ্রত হইয়া ভারত বাংলা তথা বহির্বিশ্বর হাবিভক্ত মানায় আহাছিলা তানু চৈতন্য ভাগবত সংঘর মাধ্যম গীতা ভাগবত ধর্মগ্রন্থর আলোকে আলোচনা করিয়া করিয়া ধসিলাহান। তো এসাদে অগ্রসর হইতে হইতে আজি মোটামুটি বৃক্ষস্বরূপাহান হলিয়া সুচারুভাবে কার্যক্রম আরম্ভ হইল। আমার বাংলাদেশেও যেহেতু হ্যান ধারাবাহিকভাবে চলেছে, আমি যে একটা অদূর ভবিষ্যতে আমার এই কর্মদক্ষতা আকৌ গাঙ্গরে প্রসারিত করিয়া আমি ওখানে আগবার আনি এবং সাধু বাবার নীতি আদর্শ আমার গুরু পরম্পরা যেহান আছে এহানরে সমাজে প্রতিষ্ঠিত করানি, সমাজরে হার পোয়ানি, সমাজে হানাত অর্থাৎ তানরে আনানির উদ্যোগ নেনা এহানি উদ্দেশ্য হান। আর কাহান হইল তাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর কাবুলিয়া আমি যে কোনো প্রোগ্রাম আহান পড়লে বা যে কোনো আহান করলে বাংলাদেশের যে সমস্ত গিরিগিথানি আছি অনুষ্ঠান আহানার কাবুলিয়া যোগাযোগ করলে হাবিও বাংলা কর্তারা খ্রিস্টীয় ধর্ম সম্মেলন আহান ভারতে হইয়া গেলগা। আমার সার্বিক পরিস্থিতির বিবেচনায় কারোর সাথেও যোগাযোগ হান মন মানসিকতাও হাবিতাও সাদে অবস্থা হান এই অবস্থা হানল আগৌ সম্পৃক্ত কি পারতাই কি না তাই এই বাপে হান লই আমি কারোর সাথে যোগাযোগ করে নাড়াইছি। এরপরও আমি যেহান দেখলাম লাইভ টেলিকাস্টের মাধ্যমে জগৎবাসী যেহান দেখলা খুব সুন্দরভাবে প্রোগ্রামে হান সফল হইয়া গেল হান। এই সফলতার বাগে হান হাবির হান এহান চৈতন্য ভাগবত সংঘর হান না গই এহান হইল তাই যেতে সমস্ত বক্তমানায় পাংলা করলা, যে সমস্ত বক্তমানায় দূরে দূরত্বপুরী এতাপাড়া ঠান্ডা জার বেলিয়া দ্বিধাদ্বন্দ্ব বেলিয়া আয়া অনুষ্ঠানে হানরে সফল করে দিলাগা এহানি হাবিত সফল কামান এহানি হাবিত সফল হান। 3 নম্বর হইল তাই আজি আমারে ভুল না বুঝাই দিবাং গিরিগিথানি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর সাংগঠনিক কাঠামোহান আমার তা কিন্তু এবাকাও সম্পূর্ণভাবে আমি গঠন না করেছি। গঠনতন্ত্র আহান আছে, যে কোনো সংগঠন আহানার উদ্দেশ্য আহান থার, যে কোনো সংগঠন আহানার গঠন প্রণালী আহান থার এবং সাংগঠনিক অবকাঠামো আহান তার সাংগঠনিক অবকাঠামো আহান বাগিয়া যদি এটার মা আইয়া আর একটাই যদি ডিলিং করতারা তাইলে ওখান কিন্তু সাংগঠনিক মনোবৃত্তি আন আমার তার জোরহান নাও থার অর্থাৎ ওখানের মাঝে আমার দুর্বলতার বহির্প্রকাশ করতে হান এহানো খেয়াল করানি থক যে থকান হল তাই যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ 2019 মারিত্যপুরী 19, 20, 21, 22, 23, 24 আজি বিগত 7 বছর এই কার্যক্রমে আঞ্চলিয়া জারগা। সাংগঠনিকভাবে যদি কোনো প্রোগ্রাম করানি লাগে সংগঠনতাই করতাই এহানি নিয়ম হান। আর যেহেতু এহানার অন্যান্য সংগঠন যেমন রাধা মাধব আছে বা সাহিত্য সভা আছে, মহাসভা আছে, এটা দীর্ঘদিন যাবৎ কাঠামো আহান গঠনতন্ত্র আহান লতানো চলে আহি তার হানতে তানোর দ্বারা বিবরণী ঠিক আছে। আর আমার তাই আমি কোনোদিনও অর্থনৈতিক লেনদেনে আমি এহান্নার বিষয় উদ্বেগ আমি নাও নিছি হানতে আমিও বাংলাদেশে আনার তেমন প্রচার আমার তা নেই বললেই চলের। যদিও সময়ে সময়ে কোনো বিপদ আপদ এর কাবুলিয়া বা কোনো উৎসব আহান জ্যোতিক বুলিয়া আমি 10 গিরিগিথানি রাঞ্জিয়ারগা অবশ্যই আমার বাংলা কর্তারা এহান হাই কথা হান শ্রোতা বৈষ্ণব গিরিগিথানি মি এই আইডিয়াগুলোর লগে দীর্ঘদিন যাবৎ জড়িত। এহানাত আমি সময়ে সময়ে আইয়া অনেক আলোচনা বা অনেক ধর্মীয় পাঠ প্রবচন আপনার কাছে শ্রবণ করি। আর এই 2024 মারি এহান অনেক ঘাত প্রতিঘাত জঞ্জা মহামারী অনেক কিছু এই বছরে হানার ভিতরে হইয়া গেলগা হাবিতা পাহুরিয়া। আমি যেহেতু অনাদিরাদি গোবিন্দের অংশস্বরূপ আহান
অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণরে যদি আমি স্বীকার করি আর মামই বাংশ জীবলোক জীবভূত আসনা আতনাহ অনাদিরাদি গোবিন্দ যে সাথে মাতের এসব সমস্ত জগৎ সংসারে হান মোর অংশ হান মামই বাংশ জীবলোক জীবে তাহাবি মোর অংশ। তো ভগবানের যেহেতু স্বীকার করে আমিও ভগবানের স্বীকার করাই লাগতো ইহান এই সত্য কথা হান। তাই ভগবানের স্বীকার করলে ভগবান যে নালাহান ল আমারে আমি ভগবানের স্বীকার করি আর প্রত্যেকের এই প্রত্যেক ধারাবাহিকতায় প্রত্যেকের ধারা বিবরণী আন আছে যেই ধারাহান হল তাই আমি আমার ও পরম্পরাই করিয়া এই কলির যুগে পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব আদর্শল এর নীতি আনহং করেছি হান এবং আমার সমাজ ব্যবস্থা ভারত বাংলা তথা বহির্বিশ্বের বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে পেজেপি আসি সমাজে ই কর্তারা নীতি রীতি কালচার সমাজৰ ফিজাং ফিজেত এটাহা বিৰে লৈ আমি আমার চৈতন্য ভাগবত সঙ্গ ই করিয়া বা চৈতন্য ভাগবত সঙ্গ আলাদা আর কোনো কিছু ধারাবাহিকতা আমি পেট নাও করেছি। আমি অপ্রপ্রচার বলতে আমার এলো যদি কোনো কিছু অপ্রপ্রচার কর্তারা ওহান চৈতন্য ভাগবত সঙ্গ কোনো দায়বার কোনোদিনও আমি নানটা নাইয়া উহান আমার গঠনতন্ত্রের ভিতরে যে হান নেই। আর এক দিক লিয়াশন হান হইতে চৈতন্য ভাগবত সঙ্গ আজি বিশ্বর্মা এই সংগঠনে হান যেহেতু 7 বছর ধরে চলিয়া আহের একক মতাদর্শ ছিল চৈতন্য ভাগবত সঙ্গর কোনো উদ্বেগ এহান কোনো গই নিয়ে যদি কর্তারা ওখানে ব্যর্থতার দায়বা তার এককর গজে পড়তই আর ওখান সারা সংগঠনের গজে কোনোদিনও নাও পড়তই উহানও সত্য কথা হান। তাই আমার নীতি আদর্শ এই আদর্শের উদ্দেশ্য হল তাই ধর্ম প্রচার করানি ধর্মর রীতি নীতি ধর্মর দ্বারা নালা এহান হারপানি যেহান কিন্তু 28-29 এ দিদিন এহান আন্তর্জাতিক ধর্ম সম্মেলন যেহান আমি বাগা পেয়াও ভারত বাংলার কোনো জায়গা ধর্ম সম্মেলন বলে কোনো সম্মেলন কিন্তু নাও আছে। তো এহানি প্রথম মহিলান্তে অনেক ত্রুটি বিচ্যুতি স্বাভাবিক থানা এহান অবশ্যই থাইতই হান কারণ পল্যাই এহান আরম্ভ হইলান্তে পরবর্তী স্টেপে গিয়ে এহান কিন্তু সাবলীলভাবে গুছালোভাবে সুচারু হইতই বা সম্পূর্ণ হইতই এহান আমি নিকুরিয়ার হান। তাই আমার এই অনুষ্ঠানে হান পরিচালনা করতে গিয়া আমার বাংলাদেশের প্রতিনিধিও গেছি লাগা ত্রিপুরার প্রতিনিধি অংশগ্রহণ করেছিল আসামর বিভিন্ন লয়াত্মপুরীয় গিরিগিথানি সজ্জন গুণীজন আইও গেছি লাগা আমারে ধন্য করলা তানুর মুখনিসৃত বানিল এবং তানুর চরণদুলি পেয়ে আমিও কৃতার্থ আমি নিজরে মনে করি আর হান। তাই তানুরে ভক্তিয়ান কাতকরিং বলে আজি বর্ষ সমাপনী অনুষ্ঠানে হানাত আমি বাংলাদেশের তরফে তো আহিলু হান নোয়া বছর হান কালি আহের যেহান লই আমার কর্ম পরিচালনা হান যদিও এহান আমার ধর্মীয় দৃষ্টিকোণে এই হিসাবে হান নাহের তারপরেও সমস্ত বিশ্ব পরিমণ্ডলে এই হিসাবে হান লই গণনা হান চলে হান। তাই এহানারও তাৎপর্য হান অবশ্যই ধনা লাগে। রাধে রাধে। আপন আপন গুরু গোস্বামী এই আপন আপন গুরু গোস্বামী বলতে বিভিন্ন মতপথের ব্যক্তিবর্গ বিভিন্ন মতপথের বলতে যে হান বুঝার হান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী পিতাই আমি বুঝার গাহান কি হান বললেতে বেদহান সামবেদহান দারানালাহান হরি রাম কৃষ্ণ গৌর আমি এর বাহিরেতে আমি আর অবতার শিকার আমার দারানালাই নাও পড়ে অর্থাৎ হরি সত্যযুগে রাম প্রভু রাম ত্রেতা যুগে দাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু রান্তে এই গৌরাঙ্গ মহাপ্রভু রাংতপুরী কলিযুগ পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু রাংতপুরী শিল লোকনাথ গোস্বামী নামমান পেয়া এ পরম্পরা এহানলো আমি যে নরোত্তম পরিবারে হমাসি এটারে মাত্রা তাই নরোত্তম পরিবার আর এ পরিবারে হানা যেটা না হমাসি তানোতে নরোত্তম পরিবারে না গই তানো নরোত্তম পরিবারে বাগাও কিন্তু তানো নাও হমাসি যদিও আমি মাতি আর ওভারঅল বিষ্ণুপ্রিয়া মণিপুরী হাবি নরোত্তম পরিবার কিন্তু নরোত্তম পরিবারে হানাতে হমাই লাগতো ইহান নাই। তাই এই নরোত্তম পরিবারের দারানালা হানাত আহিল তাই চৈতন্য মহাপ্রভুরান্ত শিক্ষা দীক্ষামন্ত্র গ্রহণ করিয়া লোকনাথ গোস্বামী যে সাথে পরম্পরা হান দৈরা থইল লোকনাথ গোস্বামীরান্ত পরম্পরা হান পেলাং হান আমি নরোত্তম দাস ঠাকুর মহাশয়রান্তপুরী যে দারানালা হান আহিল ছিল গঙ্গানারায়ণ চক্রবর্তীরান্ত যে দারানালা হান আহিল ওহেলদা ছিল কৃষ্ণচরণ চক্রবর্তী ঠাকুর তারান্ত কুঞ্জবিহারী চক্রবর্তী ঠাকুর তারান্ত আহিল তাই ছিল দিদিরাম চক্রবর্তী ঠাকুর ছিল রামগোপাল বৈরাগ্য ঠাকুর ছিল পরমানন্দ ঠাকুর এবং এ পিত্তয়া শ্যামনগর ধর্মচক্রবর্তী ঠাকুর
ছিল কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর, ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুর, এবং আমি আমার পরম্পরায় যে হানামাতিয়ার গোপাল দাস বৈরাগ্য ঠাকুর, তার পরম্পরায় এব্বাকা আমি আর যে গুরুদেব আশ্রিত বর্তমানে যে সেবিত রাধাকুণ্ড 108 ধীরকৃষ্ণ দাস বাবাজি মহারাজ এরে দারানালাহান আছে, কিন্তু এখন তাই মিমাত লোহান বর দারানালাহান। আর চৈতন্য ভাগবত সংঘর যত সমস্ত বর্তমানায় আছি এ দারানালার ভিতরে আমি পেদিহার তার ছিল কৃষ্ণচরণ চক্রবর্তী ঠাকুর, তার সেবক দুগ করেছে হান ছিল কুঞ্জবিহারী চক্রবর্তী ঠাকুর, তার পরম্পরা হান, আর ছিল রাধারমন চক্রবর্তী ঠাকুর, তার পরম্পরা হান। 12 ছিল রূপ পরমানন্দ ঠাকুর, তার উপিতাহিয়া 12 ছিল শ্যামনগর ধর্মচক্রবর্তী ঠাকুর পরম্পরা হান, রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজের পরম্পরা হান। অর্থাৎ রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজ এবং ছিল শ্যামনগর ধর্মচক্রবর্তী টানুপ নামহান দীক্ষিত সীতায় কারান্ত বললেতে ছিল রূপ পরমানন্দ ঠাকুর রাঙ্ক। তাই উগদে হইলে যেহেতু বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার তা মূল বজনাল তাই রাজস্থান, তাই মহারাজা ভাগ্যচন্দ্র যেহেতু রাজর উৎপত্তি হান উপত্তি আরম্ভ সে আনতে উগদে গেবারও আমি মাচারটা এ বজনে হানার ভিতরে আমি হাবি আছি। সুতরাং উভয় হানেই আমার তা চানার লাগের গিরিগিথানি এ বিষয়ে হান লই ধর্ম সম্মেলন হান, আর আমার তা 28-29 তারিখ হইয়া গেল হান এর আগমার্গর ভজনে হান এহান পরিষ্কার করার নিকা বুঝলে। তাই অসংখ্য ত্রুটি বিচ্যুতির মাধ্যমেও যেহেতু সময় স্বল্পতা বা পারিপার্শ্বিক অবস্থা হাবিতাবাদ বিবেচনা করিয়াই গাই, কিন্তু অনুষ্ঠান সফলতা হান আহের হান। তো যতটুক সফলতা হান হাবি বর্তমানে সফলতা হান, ব্যর্থতা দায়বারও আনতে আমি নানা লাগে হান স্বাভাবিক খান। তো হঠাৎ করে প্রোগ্রাম আন হইলান, আর এই প্রোগ্রামে হানার মি অত্যন্ত আনন্দিত যে হান ওখানে এই লাইফ ফেনাত আহিলো হান গিরিগিথানি সুস্থভাবে আমার তো আমার দেশে এই মোর খানি আগেও আমার রতীন্দ্র ব্যানার্জি গিরকের সাথে মোর আলোচনা হইল, বিজয়লক্ষ্মীদির সাথে আলোচনা হইল, ডক্টর মানব সিংহ গিরক তার সাথে আলোচনা হইল, এবং আরও জায়গার যে সমস্ত ভক্তবৃন্দ আসিলা তানু যে নিজ নিজ গন্তব্যে ফই লাগা ও পৌ আমি সঠিকভাবে পেলাম। ওখানার কাবুলিয়া হাবির শ্রী চরণ কমলে পুনঃ ভক্তিকাত করিয়া 2024 ইংরেজি বর্ষ হেনার সমস্ত কিতাব দহনে তত্ত্বপুরী মুক্তি পেয়া আমার যে উদ্দেশ্য হান আছে হাবি ভারতবর্ষ হেনা জন্ম করেছি আনতে আমার তাই এই জন্ম হেনা সার্থকতা হান তাই ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি পর উপকার। আমারে পরিষ্কার প্রেম ভক্তি চন্দ্রিকায় কিন্তু এহান মাতি দিয়ে গেছে গাহান এ মহাভারতবর্ষ হানাত যদি আমার তা জরম হইয়া থার আমার জরমে হান সার্থক আছে হান, কিন্তু সার্থক খান উবাকাই হান করি পর উপকার, অন্যের উপকার হান করে পারলে উপিজ্ঞা নিজের জীবনে হান সার্থক হইয়া হান। তাই অন্যের উপকারের কাই বলে নিঃস্বার্থভাবেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে হইয়া আজি সমস্ত জগতে হান মঞ্চ আগত আহিয়া মাল ঠেপাগত আহিয়া আমি নামে হান শ্রবণ করে পাই। আর এহানি হাবিত্যপুরী ডাঙর বিষয় হান গিরিগিথানি এপিত অর্থর বিচার না গই, এপিত অর্থর দৌড়াদৌড়িও না গই, অর্থর মারামারিও না গই, অর্থর কাউইলাং হইতে অর্থ আমি ইনকাম করিয়ার আমি ব্যয় করিয়ার হান। এবং যে কোনো প্রোগ্রাম আহান করলে প্রোগ্রাম আহানার সিজিলা হান থার এ সিজিল মাফকে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ প্রোগ্রাম আহানাত খরচ হইতে স্বাভাবিক খান। আর খরচ ওইতই খরচর পরিকল্পনা হান লই প্রোগ্রাম আহান আমিও সিজিল করি হানের সাথে প্রোগ্রাম সময়ে সব সময় ওই হাজার গাহান। তাই পরবর্তী স্টেপে চৈতন্য ভাগবত সংঘর কোনো নির্ধারিত প্রোগ্রাম করতে হইলে নির্ধারিত কমিটি গঠন করিয়া গঠনতন্ত্র হং করিয়া কমিটির সারসংক্ষেপ পান কিহান, কমিটির উদ্দেশ্য হান কিহান, কমিটি হানে কিহান কর্তা নাই, কমিটির এ সমস্ত গুণাবলী করিয়া নির্দিষ্ট যে কর্মকর্তা বা ঠাই তানুর আলোচনা করিয়া অর্থনৈতিক ভাবধারা হানরে সংযুক্তি করিয়া কর্ম করলে আশা করি ও কর্মটা সফল হইতে থাকে। কিন্তু তাৎক্ষণিক কর্মহান করার গেলে গাতে অর্থের তো বিষয় দরকার আছে না, অর্থ ছাড়াতে কোনো কর্ম কোনোদিনও সফল না। যে কোনো কর্মহান করতে গেলে গাওয়ানার পিছনে আমার তা অর্থ লাগে, কিন্তু গিরিগিথানি অর্থ হানও ধর্মগ আগে দিয়া। তাই যেমন আমি যদি গীতার ধর্মগ্রন্থ হান সমাজে প্রচলন এবং সমাজের হাবিত্যপুরী উদ্ধারের পদ্ম বলিয়া মাতিয়া হান শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থ হান আনতে ধর্মগ্রন্থ হান প্রচার করতে অনাজ রাধে গোবিন্দ কৃষ্ণই অর্জুনরে শিকা দিয়েছে হান যে গীতা ধর্মগ্রহণ হইতাই চতুর্বর্গের ফল হান।
তো চতুর্বর্গের ফলে হানা তো কিন্তু পইলে মাতাছে ধর্মহান, এরপরে মাতাছে তাই অর্থহান। তাই ধর্মহান যদি নেই ওর ও অর্থ তারও কোনো মূল্য নেই, ওর ধর্মর পথে থাইলে অর্থ তাই হবা কামে বেই করতে ইহান নাই। তুই ধর্মের পথেই নেই হাতে তোর অর্থ তালতে তুই অন্য অন্য খারাপ খারাপ কাম করতে হাতে ও অর্থ তো বিফলে গেল গা, তেও বিফলে গেল গা। তাই ভগবান চতুর্বর্গের ফলে হানরে প্রতিষ্ঠিত করতে গিয়ে পইলাই ধর্ম আনেছে হান, পরে অর্থ আনেছে হান, পরে কাম, এবং চতুর্থভাবে আমাদের তাই মুস্ক লাভ করা নিয়ান। এরে আন হারপিয়া গীতা আমি যে শ্রবণ করিয়ার বা গীতার উদ্দেশ্য হান কি হান, এবং অনাদিরাদি গোবিন্দই যে স্বীকার করিয়াও গেছে গা জীবে তা হাবি মর অংশ হাবি হৃদয়গর মাঝ মিয়া সোহানান্তে জীবে তার চেতনা শক্তি আন মিবরা দিয়া মিতানুরে পরিচালনা করা উড়িয়ান উতার করানোর কোনো শক্তিও নেই হানতে। এরে আমি কর্তা বলে না উবাই ক্যাপানে, আমি কর্তা বলে উবা বললে গাই মি করে উড়িগ বললেই এ কর্ময়তা আমার তা দুলির সাথে আজিত ইয়ে কর্মতা আমার কোনো ফলও না উপাইতা নাই, এ কর্ময়তার কোনোদিনও অহংকারে হানার কারণে বলিয়া বস্মসাত হয়ে যার। তাই চৈতন্য মহাপ্রভু শশাগরা জগৎ সংসারে হানার ঐশ্বর্যতা ত্যাগ করিয়া মুর্গ খুরিয়া হরিনাম ওর মালা হান লইয়া গার্গত জুলিয়া গবিলিয়া নগরে নগরে আজি ভিক্ষা করার ছালইতা কিয়া বললেতে এই কষ্ট অর্থাৎ হরিনামর পথে গড় এগইলতে সম্পূর্ণ পদ গো এগইলতে আসল পদ গো এ জুলিয়ে গড় মাঝে যে ভিক্ষা তা হইতই ও ভিক্ষাই তাই সৎপথে সৎ কাজে লাগতো ইহান। আর বাকি অপার্থিব জগতের পয়সা তাতে ওটা দিয়া যদি খুঁটা দিয়ার আর কাজে লাগিয়া যদি আমি কর্তা গৌরী তাহলে ওটাতে আমার তা ও সঠিক জায়গাত জ্ঞানাও লাগার গা। তাই গিরিগিথানি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ধর্ম সম্মেলনে হান যে হান ওই গেল গা যে গিরিগিথানি সম্পৃক্ত ইয়া এ অনুষ্ঠানে হান করেছি মি বাংলাদেশের তরফের তপুরি তানুর পুনঃ আবারও তানুর আমি ভক্তিকাত করবি যদি কোনো ভুলভ্রান্তি থায়া তার হাবিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং। মোর বিশেষ অনুরোধ আহান চৈতন্য ভাগবত সংঘর আমার দীর্ঘ করোনাকালীন সময়ের তপুরি এ পর্যন্ত যেগি আমার লগে লাগিয়া আসি যেগি আগই আমারে আপদে বিপদে ধরিয়া থসি না বেলিয়া গেছি গিয়া আমি আগরে আগে বেলিয়ে নাও জিতা নাই যত বিপদও আমার তা হোক, কিন্তু দুঃখ হানুল তাই আমারে ভিতরে গর মাঝে যদি অন্য আগই পরিচনা করিয়া অন্য আগর মতাদর্শ আনে না বড়া দিলে গায় কিন্তু আমার মধ্যে বিশৃঙ্খলা আনাইতই উহানও আমার তা কেয়ারফুল থানা লাগে। আমি কারো মতাদর্শ গ্রহণ করতে হইলে হাবির পরামর্শ লই উহান যুক্তি উহান নেয়া যদি ই গ্রহণযোগ্য মতো অবশ্যই আমি গ্রহণযোগ্য কর্তা নাই, গ্রহণযোগ্য নাইলে আগ্গর মতাদর্শ লহান গ্রহণযোগ্য বলিলে এর দায়বার চৈতন্য ভাগবত সংঘর যে কোনোদিনও নাও পড়তে হান তার ব্যক্তিগত তার হান এহান এই মোর পরিষ্কার কথা হান। আর পরবর্তীতে যে অনুষ্ঠান সূচি আমার তাহিতই অর্থনৈতিক সংকুলানে হান করতে গেলে গা আগত্যপুরি সিদ্ধান্ত হান আমার তার নিয়ে লাগতই যে আমি এ কাজে হান করা নিমন আছি এভান করতে গেলে গা আমার তাতে অর্থনৈতিক সাপোর্টিং হান লাগার হানতে কিসাদের জনে কুম্পিত কি হান সিজিল করি আমি হান করানি হঠাৎ করে প্রোগ্রাম হান জুতিলে কার বড় সাথে প্রোগ্রাম হান করতে নাই হান কুঙ্গই দিতই কুঙ্গই নাতই হান তেমি তি মাথে না তেমিও মাথে না তো হান। সুতরাং এরকম কর্ম করলে অবশ্যই কর্মর বিশৃঙ্খলা আহিতই এটা খানিয়ান হার পেয়া বক পেয়ে আমার তা কর্মর মাঝে অগ্রসর অনা লাগতোই আমি মনে করো রিহান জেহান সময়ের প্রতি খেয়াল তো না লাগতোই এবং স্থানকাল পাত্র বিবেচনা করিয়া কোন জায়গায় কোন কথা হান মাতানি কারে প্রাধান্য দে না যেমন যেমন অনুষ্ঠান হান সাজাইতই লেগিয়া আমি স্বাভাবিক গ্রাম্য বিচার হান করতে গেলে গাও সভাপতি আগে নিযুক্ত করিয়া সভাপতির অনুমতি হান লাগের ও অনুমতিও হানলো মি সময় হান দিয়ে কথা হান মাতানি লাগের এবং অনুষ্ঠান সাজাইতে গেলে গা অনুষ্ঠান মাঝে প্রধান আলোচক যে কথাইতই প্রধান বক্তাগ তার নিরূপণ করিয়া তার বাসনও হান হুনানিকা বুলিয়াই মানুষ আহি তার হান যে প্রধান বক্তাগ কি হান মাতের হান মূল আকর্ষণ হান কিন্তু উপেক্ষার হান উপিতেও আমার তার প্রতি তারে ভ্যালুয়েবল পার্সন আগো যে আমি প্রধান বক্তাগ দিয়ার হান এবং প্রধান অতিথি যে গ্রহণ করিয়ার জনসমাগম তারা তা অতিথি গুজিও ডিফেন্ড করিয়া। তো এই অতিথি প্রধান আলোচক সভাপতি গুরুত্বপূর্ণ পোস্ট পদবী যেটা আছে বিশেষ করে তানুরাং তৈপুরি অর্থাৎ অনুষ্ঠানে হান সফলতা কামনা করতার হান হাবিয়ে। আর প্রাসঙ্গিক সময় আনার মাঝে হঠাৎ করে যদি আমি চেঞ্জ করে বেলিয়ার তাইলেই কিন্তু বিশৃঙ্খলা লাগতো এহানও সত্য কথা হান। তাই এটা আমি পথে হিকানি হিকিয়াই কর্ম করানি না ঠিক কর্ম না করলে ভুল নাই তো আনতে কোরআন তো শিখতে নাই তা কর্ম করলে আমার তা ভুল হইতই এবং ভুল হইলে ভুল সংশোধন তাই পিত্ত বিচারাইয়া নিকালিয়া
কৃষ্ণ করানিকা বলে মাতের তা সাধু সঙ্গে আহানি লাগতই। সাধু সঙ্গ বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ প্রাপ্তি দূরে রহে, সংসার না যায় ক্ষয়। সাধু সঙ্গ করে নালে সংসারে হান ক্ষয় হইতো ইহান এবং কৃষ্ণ প্রাপ্তি হানও দূরই হইতো ইহান। যেহান চৈতন্য মহাপ্রভু অপিতে এহানি প্রচার করেছিলেন। হর্ষে প্রভু কহে শুনো সরব প্রামরায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। তাই কলির জীবর পরম উপায়ান যেহেতু নাম সংকীর্তন নান, এ নাম সংকীর্তনে হানার মাঝে কোনো ভুল নেই। নাম সংকীর্তনে হানাত কোনো অপরাধও নেই। ওর নামে হানতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মাতলে সম্পূর্ণ নাম মান হয়ে গেল আনতে এহানাত কোনো অপরাধ নাও থার। কিন্তু বিভিন্ন লীলা বা অপ্রাসঙ্গিক কথা তা মারতে গেলে আমার তা বিভিন্ন অপরাধে আমি পড়িয়ার। তাই নামে হানাকে দিয়া আমি হাবি নাম হানার পিঠিত থাইয়া জগৎ সংসারে আহেছি নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম যেহান সাধ্য কব নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্রে করহে উদয়। আমার চিত্তকে শুদ্ধ করিয়া শ্রবণ করে পারলে আমার মনোবৃত্তি এটা আমার তা খানিয়ান পরিশুদ্ধ হইতই এবং আপন আপন বাঞ্চায় তা যেহান যে গই নিংসিং হইয়া আমি যেহান করে করানি মনিয়ার আপন আপন গুরু গোস্বামীর কৃপা অবশ্যই তার প্রতি পড়তই। কোনো গুরুদেবরে আমি এ প্রতিহিংসা করানির মতো কোনো ভাব লয় আমি চৈতন্য ভাগবত সঙ্গ না হংছে। গুরু আপন আপন গুরুতে তার গুরুদেবর আং মোর গুরুদেবর স্বরূপান দর্শন করে আমি গুরু ভক্তি আন থাইতই হান ওহান গুরুদেবর বাপ ফান। তাই আপন আপন ভজনের কথা তা মরাং থাইতই হান, তার গুরুদেবর ভজনের কথা তার সেবা করাং থাইতই হান। তাই আপন ভজনের কথা না কহিবে যথা তথা। তাইলে আমার তা বিশৃঙ্খলা লাগতই। মোর ভজন আর মরাং চুম করিক, আর যার যার ভজন আছে যার যার ভজন লই আপন আপন গুরু গোস্বামীর শ্রীপাদ পদ্মে মতির অতীত হইক উহানো মি হাপিরাং বারবার ভক্তিকাত করি গিরিকিথানি আজিকার আহানির এই কথা ছুটি আর মাথা নিকাই মি আহিলুহান। মোর ভুল ভ্রান্তি হইলে আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং। চৈতন্য ভাগবত সঙ্গ যে তারে লহং আছে ভক্তিমার্গ এগ তানুর অনস্বীকার্য তানুর এহানার মাঝে তানুর শ্রম তানুর সময় তানুরে মূল্যায়ন করাই লাগতই। এহান তানুরে যদি আমি পাহুরিয়ার অকৃতজ্ঞতা হইতো ইহান। সুতরাং অকৃতজ্ঞতা চৈতন্য ভাগবত সঙ্গ ধর্ম সম্মেলন আহান বা করিক বা চৈতন্য ভাগবত সঙ্গ পরিচালনা কর্তা নাই আমার তা ত্রুটি হইতে অঙ্গহানি হইতই। তাই ভুলভ্রান্তি আমার মধ্যে থাইতে পারে। এ ভুলভ্রান্তি তারে অর্থাৎ পরিহার করিয়া পুনরূপী আমি আমার নিজস্ব ক্রুদতা পরিহার করিয়া আগর লগে পাংলাক করিয়া আগর কথা শ্রবণ করিয়া আগর যুক্তিয়ে তার খণ্ডন পক্ষ বিপক্ষ নাইয়া একমতে ফৌয়া কর্মহান করে পারলে ওদিন আমি সফল হইতা নাই। এরে বৃক্ষ যার রোয়াসি বিজয় গ হব্বে বৃক্ষ গ ছাতুলহান পাতা দুহান মেলিলহান পশাকা হইতইহান এরপরে ফুল ধরতইহান ফল হইতইহান ও ফলতা হয়তো আমার প্রজন্ম পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম তাই এ ফলে তা পেইতাইহান এবং ফলে তা পেয়া নিজের জীবনে হানরে তানু তাপিত পানে তা শীতল করতাইহান। তাই এই দাবানল সংসারে হানাত্ম পরিত্রাণ পানাকা আমি আপন আপন গুরু গোস্বামীর পাদে আশ্রিত হই এহানে মোর ভক্তি আন থাইলান গিরিকিথানি। তাই গুরুদেবর আমার যে ভজন হান এ ভজনের থাইয়া আমি ভজন করি। আর পরবর্তী ধর্ম সম্মেলন ত্রিপুরা বাংলা অথবা আসামর শহরেও হোক বিভিন্ন লয়াতেও হোক চৈতন্য ভাগবত সঙ্গর আগে কমিটি হঙনে লাগতই। কমিটির ভূমিকা হান কি হান, উদ্দেশ্য হান কি হান, পয়সা প্রভুর সেবার পয়সা প্রভু দিতই হান, মি কর্তাগো না গই মি মে কর্ম করতেও হান। তাই যেমন ডক্টর মানস সিংহ গিরক তা উদ্যোগ হান নিয়া এই যে ধর্ম সম্মেলন হান বলিয়া বিজাগ রোয়া দিল এগরে অনুসরণ করিয়া আমি যদি সমাজে বিভিন্ন লয়াই এসাদে পদক্ষেপ নেয়ার গা ভুল করতে 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 একদিনে হান সফলতা চূড়ান্ত সীমা আগতকে আমি ফো পারতাম না এটা এবং আমার উঠে আহি তারা নেক্সট প্রজন্ম তানু শুদ্ধতার পতাকা পেইতাই নিজরে তানু একেবারে এবারে কিত্তাও হান্না পিলতা বলে যে আছে আমার তা বলতে কিত্তাও নেই ওহানার তত পরিত্রাণ না হান পেইতাই আমার তাও আছে বলে আনহার পেইতাই। তাই মি বারো হানে মা তৈতাং আদি গোবিন্দ যদি তারে পাহুরিয়ার তারে পাহুরলে আমি যে মহাপ্রভু যেহান মাতেছিল কটা আহিয়ে গো পটি গো মারলে যদি সময় মহাপ্রভু মাতে তা যুগাইতং
নিমেষেন চস্কৌসা পাব্বি সাইতাম সুন্নাইতং জগত সর্বং গোবিন্দ বিহরণমে। এটা আহিয়ে গো জিপ্লে জগতে হানাত কীর্তাও না দেহরি আনতে গোবিন্দর যদি কৃপা বিন্দু হান মরাং সময় হানার কাবুলে না পাউরি এর জগতে হান মরাং বিথাওর। তাই সবসময় যে অবস্থায় জেপেই থায়ার গুরু শরণ থয়া আপন আপন বজনল আগবাড়িয়া জানা গুরু পরম্পরা হান হারপানি এই গুরু পরম্পরা হানেই আমি নরোত্তম পরিবার বলিয়া মাতি আতা নরোত্তম পরিবারে যদি মিনা হমাউরি নরোত্তম পরিবার না গই ভালো মাতলো হান যে আমার তা এ চৈতন্য ভাগবত সংঘর এহান লই কিন্তু উদ্দেশ্য হান আছিলাম যে আমার সাংগঠনিক অবকাঠামো হান এবং ভক্তির আগানুক ভক্তির ভজনের গুরু প্রণালী হান যে হান সাধু বাবার লহং আছে এ প্রণালী হান প্রকাশিত অনা বলিয়া কিন্তু এহানার ব্যাপারে চৈতন্য ভাগবত সংঘর যে দুদিনব্যাপী অনুষ্ঠান হান হইয়া গেল গা 7 জন আহাছিলা এই সাংগঠনিক বিষয়ে তাত গিয়া এ সমস্ত বিষয় কিন্তু আলোচনা খুবই কম হইল বিভিন্ন অপ্রাসঙ্গিক বা বিভিন্ন যুক্তি ধর্মীয় আলোচনা লই হবাইয়াও গেল গা হবার আরি পরি দিয়াই গেল গাহান তা আমি মনে এটা আগের তো পরি আমার তা শিডিউল হান করাই লাগতো কারে কোন অর্থাৎ স্টেপ বাই স্টেপ হঠাৎ করিয়া আগর ভাদিগ তারা আগবরা দিলে প্রধান বক্তা গজে গো প্রধান আলোচক গজে গো প্রধান অতিথি গজে গো তানুর মূল্যবান কথা হতো কিন্তু আমি শুনানি নাও পারতা নাই তাতেই আমার তা এই যে উদ্দেশ্য হান আমার তা বিফল হইয়া যার গাহান এহান আমি মনে করো রিহান আর হাব্বিতে আনন্দই লুহান সফলভাবে এতাপারা অর্জন যা প্রতিহত করিয়াও এই যে 28-29 তারিখের আন্তর্জাতিক ধর্ম সম্মেলন এহান বলিয়া যে ফিরাল হান কাইল এই ফিরাল এহান অবশ্যই তা আর নালাম তৈহান এহান থাই তৈহান চিরজীবী হইয়া এহানার তলে হানাত আমি থাইতা নাই হান হাবি এবং এহানরে জাগ্রত করিয়া এবাকা লয়াই আমি কমিটি বইয়া হং করিয়া উদ্দেশ্য হানল কাম করিক আগবাড়িক তখন গিয়া বিভিন্ন সংগঠনের দেখি রাধা মাধব সেবাশ্রম যে সাদে আমার তা দৈনিক খুত্তল আহান আমার তা ডেলি বক্তব্য বানায় যেটা দিলাও তার হিসাব আহান লগে লাগা চৈতন্য ভাগবত সংঘ যে আমি এবাকা এই হিসাব দেনা কি আন হিসাব দেনা হান আমি তো কোনো বক্তরাং তো কোনো সংগঠন সম্পাল সংগ্রহ নাও করি আর প্রোগ্রাম আহান পড়লে আগরাং মাতিয়া দাদা প্রোগ্রাম আহান পড়েছে খানি বাংলা দিতার আহান নাই উদ্দেশ্যবিহীন যাত্রাতে নাইতি না উদ্দেশ্য হানা তাকে ফৌক আমি এই আমার পদক্ষেপ আমি হান করার নিমন আছি আমি হান করিয়ার হান বাস্তবিক পদক্ষেপ হানাত এবাকা যখন আহিলাম কমিটি হইলে অবশ্যই উদ্দেশ্য সহজ ওইতই হান এহান এক টাকার বিষয় হানও না গই এহানাত প্রভু যে জায়গার মাঝে আছে কোটি টাকার বিষয় হান মিমন করো রিহান জেহান তাই আজিকার আলোচনাত অপ্রাসঙ্গিক কিছু ইয়া থাইলে ক্ষমা করে দাদিবাং প্রাসঙ্গিক অর্থাৎ যুক্তিসঙ্গত কোনো কথা থাইলে ইউ করিয়া আমার প্রোগ্রামে হান লইলে আমি একদিন পুনরায় আমার ভারত বাংলাতি লইয়া যৌথভাবে এহানার পুনরাবৃত্তি আহান অর্থাৎ এই যে ধর্ম সম্মেলন সম্পন্ন হইয়া গেল গা এহানার পরিপ্রেক্ষিতে আমার এহান লই আমি বহিতে নাই আগামী সপ্তাহে এইটা হান দিয়া তার পরবর্তীতে আমি প্রকাশ করতে নাই যে হান এপাকা এটা মন খারাপ না করা দিবাং গেরেকি থানি কারো মনে কোনো খুঁত বা ত্রুটি থাইলে আপনার কাছে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং এহানে আমি আপনার কাছে রাং পুনঃ পুনঃবার ভক্তিকাত করি জয় শ্রী রাধে।